বলতি তো পারি, যদি বিচার বুঝে ভালো না। হ্যাঁ, আমার মারে কি বললাম? আমার মারে কিছু বলা যাবে না, আমার মারে কোটের বিধি করে বসায় রাখবা। পুজো দাও তুলসী দিয়ে পুজো দাও। ও পুজো টুজো ছাড়ো, ওরা কি করে মারা যায়, ওরা এবার সত্যি সত্যি মেরে ফেলবো। ঠিক আছে? তুমি এখানে ছাড় দাও, আর ওইদিকে যাই বুড়ি, ওই বুড়িটা পেঁয়াজ আর লঙ্কা এ খাওয়া যায়? এ খাওয়া যায়? খাবো না আজকে আমি। আমার হাত আজকে আমার খোকা আসুক, খোকা আসুক, তারপর খোকায় না বলে ছাড়তেছি না। আমি মোটে 4 দিন গেছি মেয়ের বাড়ি, আর এখন বাড়ি এসে দেখি কিচ্ছু নেই। A few moments later. ও বৌমা, বড় বৌমা, ছোট বৌমা, কোথায় সবাই? এই যে রোদের মধ্যে দিয়ে সবে আসলাম, কেউ একটু বাড়ি ঘরে নেই, দরজা টরজা সব খোলা। কোথায় সবাই? এই যে থালা বাসন কতগুলো এখানে ফেলানো, কেন এগুলো গোছানো যায় না? কোথায় সবাই? বাড়ি এসছি সবে, কাউকে। বড় বৌমা, ছোট বৌমা, কোথায় সবাই? কারোর একটু পাত্তা নেই। আমি এই বয়স্ক মহিলা যা এসছি বাড়িতে, শাশুড়ি মা তার একটু কোনো যত্ন আপ্যায়ন নেই। যে বাড়ি এসে এক গ্লাস জল পাবো হাতের কাছে, তারও উপায় নাই। কি কপাল আমার! এই যে থালা বাসন করাও সব এই দিকে রাখতেছে, কি করবো? আজকাল বৌমা আনালে না, সব একজন হাঁটিয়ে আইছে, হাঁটিয়ে। আর আমার কপালটা পুরো আইছে, আসে না আসলে আমি করতাম না, করেই খাতাম। ওই যে এসেছে জ্বালাতি, 2 দিন মেয়ে বাড়ি ছিল নাকি, ভালো ভালো ছিলাম আমরা। কে আছে, কে আছে মা, কে আছে? এই যে তোমার পান, নাও নাও। মা মা, এই তোমার পান পান পান, এই যে তোমার আগে পান আর জল এনে রেডি। হ্যাঁ, এই কতটা খুলে তো বাজে। শাশুড়ি মার একটু খেয়াল রাখতে হয়, সেইটা কি জানো? বাবার বাড়িতে তো আসে উড়িয়ে এসে জুড়িয়ে বসিছো, সেইটা তো জানো না। বাবা মা কি শিখাইছে তোমাকে? কিছু শিখায়নি। কত কষ্ট করে আসলাম মেয়ে বাড়ি থেকে, তোমরা কি বোঝো এই রোদের থেকে? 10টা টাকা ভাড়া পাঠাই, হেঁটে হেঁটে আসি, পায়ে হেঁটে। মা বলো, কি কি রান্না করবো আজকে? আমার জল গরমটা কি হয়েছে? আমি যে এই কষ্ট করে আসলাম স্নান করব, গরম জল কোথায় করেছো? এই যে থালা বাসন করা সব এখানে। কেন এগুলো কি এখানে থাকার জিনিস? কি কাজ শিখে এসেছো তোমরা? তুমি তো দিদির বাড়িতে গিয়েছিলে, তাই গরম জলটা করা হয়নি। এখন দেখেছো যখন আমি চলে এসে দৌড়ে গিয়ে করে আসবো, তা না? কি নবান নন্দিনী রে বাবার বাঁচি না, মনে হচ্ছে লাস্ট চাপে বেচি। হ্যাঁ, নুন আনতে মানতে পারে। আর দেখো দে বাবা, একজনের একটু মাথায় কাপড় নেই। বাবা, কি বউ এখন দিতে হলো? আগের টাকা দিলে কি হতো? এই না বেশ। বাড়িতে যে ভাসুর আছে, দেওয়ার আছে, তোমাকে কোনো সম্মান নেই। শ্বশুর শাশুড়ি আছে, তবুও সম্মান থাকলে হয়। কোথা থেকে এনে এসেছে, এসে উড়ে এসে জুড়ে বসেছে, আর আমার কপাল যেন পোড়ালো, একদম কপাল পুড়াচ্ছে। যাও রান্না করো সবকিছু। ঠিক আছে। লাগে না এই শাশুড়ির টচ্চা, চালায় পুরাই দিল পুরো একেবারে। আসবে মেয়ে বাড়িতে, মনে হবে কি মহারানী। মহারানী সংসারে কুটো গাছ ছেড়ে 2 ভাগ করবে না, আর আমাদের দিয়ে যত কাজ করাবে। আমাদের 2 জারে ওনার কেমন জানি ফেলনা মনে হয়, ফেলনা মনে হয়, আর সবকিছু আমাদের দিয়ে করাবে। শোনো, একটা প্ল্যানিং করেছি আমি, একটা প্ল্যান বের করো। যে কোনো উপায়ে নায়ককে মেরে ফেলতে হবে। 3 দিন অন্তর অন্তর মেয়ে বাড়ি যাবে, শখে আর বাঁচে না। এসে বলবে জল দাও, আমার এই দাও, আমার পান দাও। নিজে কোনো কেন, তোমার কি ভগবান হাত দেয়নি বল? যত জ্বালা। যাই দিয়েছি জল, এই তোমার জল গরম। হ্যাঁ, এতক্ষণ আনার সময় হলো? এতক্ষণ সময় লাগে গরম জল হতে? ঠিক আছে, যাও আমার খাবারটা রেডি করে রাখো, যেন আমি স্নান করে এসে গরম খাবার পাই। ঠান্ডা খাবার কিন্তু দেবে না আমাকে। ঠিক আছে। বাবা, এতক্ষণ লাগে? আমার খাওয়ার টাইমটা চলে গেল। আমার চশমাটাও নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করে এনে দেয় না। মেয়ের বাড়িতে আসলাম, ভাবলাম যে চশমাটা বাড়ি ফিরিয়ে দেবো, এখন কি দিল। আর আরেকজন মহারানী কোথায়? সে কোথায়? ঘরে। সে পচার বিবি হয়ে বসে থাকবে? তোমাকেই দেখছি সকালের থেকে 2 বার জল এনে দিলে, ভাত এনে দিলে, আর সে মহারানী কোথায়? সে বাবা রান্না করছে, তা আমারে কি দিয়েছো? আবার আলু ভাজি করছে।
বাবা দেখি কি দিল। যাব রে ভাই, এখন তাকায় দেখছি রে মা, একে শুধু ভাত আর এই যে কি ডাল আর পেঁয়াজ আর লঙ্কা, এই খাবার। ও মা গো, আমি যে বাড়ির থেকে গেলাম মেয়ের বাড়ি, তখন যে দেখলাম যাওয়ার আগে ফ্রিজে মাছ মাংস আরো কত কিছু। এইবার বুঝতে পারছি আমার এই দেয়ার কি কারণ। সব খাইছে, জম্মের খাওয়া খাইছে, পাইছে নাকি বাবার বাড়ি, খাইছে জম্মের খাওয়া, আর আমারে এখন এই দেশে এই দেখো দিন একটা গ্লাস দেয়নি। এইভাবে জল খাওয়া যে আমার কি বয়স হয়ে গেছে এখন। আর কি দিল এক গ্লাস জল দেয়নি, আর মরে নাকি আলু ভাজছে, আলু আলু ভাজবে, তো আলু ভাজাও আমার দিল না, ডাল দিয়ে গেল। এ দিয়ে খাওয়া যায়? আমার খোকা কত মাছ আনে, কত বাজার করে, সে একটুও দিল না। সত্যি আমার এ কি কপাল। ডাল পেঁয়াজ আর লঙ্কা এ খাওয়া যায়? এ খাওয়া যায়? খাবো না আজকে আমি ওর হাত। আজকে আমার খোকা আসুক, খোকা আসুক, তারপর খোকারে না বলে ছাড়তেছি না। আমি মোটে 4 দিন গেছি মেয়ের বাড়ি, আর এখন বাড়ি এসে দেখে কিচ্ছু নেই। ফ্রিজে কত কিছু না রেখে গেছি, মাছ মাংস কিচ্ছু নেই। কি খাওয়া খাইছে এই অভদ্র মেয়ে ছেলেগুলো এসে আমার সংসারটা, পুরো আমার সংসারটা গেল রসাতলে। কি করব আর বাবা, আমি বাড়ি নিয়ে আর এরা কি খাওয়া না খাইছে, কিরকম খাওয়া খাইছে যে ফ্রিজে কিচ্ছু নেই। এখন আমার বাড়িতে এসে ডাল আর পেঁয়াজ লঙ্কা খাওয়া লাগতেছে। আমার খোকা আসুক, আমার খোকা কত কষ্ট না করে, কত ইনকাম করে, আমার একটু আমার খাওয়া ছিল না কপালে। আজকে যদি আমার এসে বাড়িতে এই শুধু ভাত খাওয়া লাগে, ছোট লোকের বাচ্চা আইছে আমার বাড়ি, আসে আমার সংসার একদম ভাজিয়ে ফেললো। সত্যি ওরা কোনোদিন খাইছে আমার বাড়ি? কোনোদিন খায় নাই, পাইছে আর জন্মের খাওয়া খাইছে। বাবারে কি দেখে যে আমার ছেলেরা আনলো, আমার খোকা খোকা কি করলো। আমার ছেলে যদি না আনতো আজকে আমি কি ভালো না বউ আনতাম। কিন্তু আমার খোকা ওই যে নিয়ে আইছে জাং জাং করে উন্ডা আইছে যে হ্যাঁ আছে ও বাড়ি অনেক, তাই দেখে চলে আইছে। সত্যি আমার সংসার যে একদম জ্বালায় পোড়ায় গেল, আর আমারেও খালো জ্বালাইয়া। আসুক আজকে আমার খোকা, খোকা আসুক, দেখাচ্ছি মজা। আমার সংসারে থেকে আমার মাথার উপর দিয়ে চরকা ঘুরাবে, সেটা কি হবে? আর সেটা কি আমি হতে দেব? কখনোই না। খোকা আজকে আসুক, দেখাচ্ছি কেমন লাগে। দাঁড়াও, কত ধানে কত চাল না দেখাই আমি আজকে ছাড়তেছি না। পটের দেবী একজন ঘুমায় রয়েছে চিত্তারাইয়া, একজন এদিক চলে যাচ্ছে। বাবারে বাবা, মাথায় আছে না কাপড় না আছে কিছু, কোনো শিক্ষা আছে নাকি? কোনো শিক্ষা নাই, শুধু নবাব নবাবই চাল, বসে বসে খাবে আর ঘুমাবে, খাবে আর ঘুমাবে। আমার কাকা এত কষ্ট করছে, অন্ন ধ্বংস করতেছে। ওই দেখি পটের দিদি কি আলু ভাজতে, কতক্ষণ বসে আমি না দেখে পারবো না। আসো দেখি, আসো। কোথায় তুমি? আমার ডাল দিয়ে রাখিছে। আমি তুমি এখানে ঝাড় দাও, আর ওইদিকে যাই বুড়ি, ওই বুড়ি তুমি কাজ করে যাও। আমার আর ভালো লাগছে না, উনি রোজ রোজ যা শুরু করে। আমার কি আর ভালো লাগে? আমার কি আর ভালো লাগে যেভাবে জ্বালাচ্ছে বুড়ি? বুড়ির মনে হয় কি একেবারে উনার যাই হোক একটা ব্যবস্থা করো, আমার আর ভালো লাগছে না, উনার জ্বালা আর সহ্য করতে পারছি না আমি। মাছ খালি তার কৈফিয়ত দাও, একটু আলু ভাজলি তার কৈফিয়ত দাও। এক কাজ করলে হয় না, বুড়িকে বিষ দিয়ে মেরে ফেলি। তাই করো, বুড়ি যতদিন না পটল তুলবে আমরাও শান্তিভাবে থাকতে পারবো না। না, ঠিক কথা। বুড়ির বুড়ির ভাতের সাথে বিষ দিয়া বুড়িকে মেরে ফেলতে হবে, নাহলে আর কোনো শান্তি নাই। বুড়ির জ্বালায় অন্ধকার, হাত রোদ সব আছে এখনো, কেন কাজ করলে করতে পারে না? সব কাজ করতে পারে, আমার কি আর কাজ করতে ভালো লাগে? বুড়ি ঠাকুর করছে আমি দিয়া বসে 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 আমার খাটা অর্ডার দেয়। এই টানে দাও, ওই টানে দাও, জল গরম করে দাও, পানে দাও। আর পারবো না বুড়ি, কেউ কিছু দিতে আমি। মুখের পর বলতে পারি, বলতে বলতে তো পারি। ওই যে বিটাগুলো যে ভালো না। হ্যাঁ, আমার মারে কি বললা? আমার মারে কিছু বলা যাবে না, ওনার মারে ফটের বিধি করে বসায় রাখবা। পুজো দাও, পুজো দাও। তুলসী দিয়ে পুজো দেয়া। ও পুজো টুজো ছাড়ো, ওরা কি করে মারা যায়, ওরা এবার সত্যি সত্যি মেরে ফেলবো। ঠিক আছে?
বল। ও, তোর শাশুড়ি তোর উপরে এত অত্যাচার করে, কেন তুই কিছু বলিস না? ও, কেন? তো বল, জামাইকে একটু বল এইসব কথা। ও, জামাইও এরকম? তাহলে বাবা, আমার মেয়ের সঙ্গে এইরকম অত্যাচার করতেছে, আর সেটা আমি কতক্ষণ মেনে নেবো? আমি মেনে নিতে পারছি না। মা, তুই চলে আয় তোমার বাড়ি। তোরা আর ওখানে থাকতে হবে না, ওই সংসার করতে হবে না, ফেলে দিয়ে চলে আয়। ওই রকম শাশুড়ির সঙ্গে সংসার করা যায় নাকি? তুই চলে আয় তো, এক্ষুনি চলে আয়। কি তো দাদার বাঁচাবো? ঠিক আছে, তো চলে আয়, তুই একাই চলে আয়। যা আছে সব নিয়ে চলে আয়, কিচ্ছু রেখে আসবি না। আর ওরকম সংসার করতে হবে না, জামাইকেও বলে আসবি। আর আসবো না আমি। আর শাশুড়িকে তো বলবি, আর আসছি না, তোমার সংসার তুমি করো। কম জ্বালায়। বলছি মা, এভাবে রেগে কথা বলছো, কি হয়েছে ওখানে? ওই যে দেখো না, তোমার ননদ, তার শাশুড়ি কি জ্বালান না জ্বালায়। এরকম জ্বালালে কেউ সংসার করতে পারে? বলছি মা, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো, তোমার আবার কি কথা আছে? না মানে, বলছি, বলবো? বলো, আর কি বলছি। বলছি মা, আসলে তাহলে তুমি আমাদের দুই বোনের সঙ্গে যেটা করো সেটাকে তুমি ঠিক করো। অত বেশি কথা বলো না তো, তুমি যাও এখান থেকে, আমার মাথা এমনিতে গরম আছে। সরো, যাও। নকশার বাস্তি জানো তোমার সঙ্গে কি এমন করি ছিল? কি বলে গেল বৌমা? তাই তো, আমার মেয়ে যখন অন্যের বাড়ি তার শাশুড়ি এইভাবে অত্যাচার করছে, সেটা আমি যখন মেনে নিতে পারছি না, তাহলে আমার বৌমাও তো কারোর বাড়ির বউ, মেয়ে, আমার বাড়ির বউ। না, এটা করা ঠিক না, এটাও অন্যায়। আজকের থেকে আমার ঠিক করে নিতে হবে। বৌমা, বড় বৌমা, ছোট বৌমা, একটু আসো তো এখানে। হ্যাঁ মা, বলো কি হয়েছে? বলছি বসো, ছোট বৌমা বসো, বড় বৌমা। বলছি তোমাদের সঙ্গে আমি যে ব্যবহারটা করি, এটা ঠিক না মূলত, বুঝলে বৌমা? তোমরা আমার মেয়ের মতো, তোমাদের যে কাজ করি। বড় বৌমা বসো বসো, একটু কাছে এসে বসো। শোনো বৌমা, তোমরা আমার সোনা বৌমা, তোমরাও কারোর বাড়ির মেয়ে, আজকে আমার কাছে এসেছো আমার বৌমা, তো আজকের থেকে তোমরা আমার মেয়ের মতো। বৌমা আসো, বসো বসো বসো। বলছি কি বৌমা, তোমাদের সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, সেটা হবে না আর, কারণ তোমরাও আজকের থেকে আমার মেয়ের মতো। ঠিক আছে, তোমাদের সঙ্গে যে অন্যায়টা করেছি সেটা আমি ভুল বুঝতে পেরেছি, তো সেই অন্যায়টা আমি আর করছি না। আজকের থেকে আর তোমরা আমার দুই মেয়ে। ঠিক আছে মা, তাহলে আমরাও অনেক কিছু তোমার কথা ভেবে বসেছিলাম যে আর শাশুড়ি আমাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করে, তো আমরাও অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু না, এটাও আমাদের অন্যায়। তুমিও তো আমাদের মায়েরই মতো। যে ঠিক আছে, আমাদেরও ক্ষমা করে দিও যদি কোনো কিছু ভুল করে থাকি। না বৌমা, কোনো অন্যায় নেই, ঠিক আছে, ক্ষমা করে দিলাম, সব আজকে ঠিক। আজকে আমরা মা আর মেয়ে তিনজনে। ঠিক আছে।